এখন থেকে যে মক টেস্টগুলো দেবো এগুলো 2005 থেকে 2019 যে শিফটে এসআই মানে কনস্টেবলে কোশ্চেনগুলো এসেছে ওখান থেকেই দিব সব। হ্যাঁ, তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, মক টেস্টগুলো ভালো করে দিও। আর মক টেস্টগুলো দিলে তোমরা টাইমটা বুঝতে পারবে কতক্ষণ সময় লাগছে তোমাদের। আজকে জিকে অ্যাড করা আছে, ম্যাথ এবং রিজনিং তিনটেই আছে। ম্যাথের রিজনিংটা দিয়েই জিকেটা অ্যাড করেছি, 16টা জিকে দিয়েছি। তো এটা 2019 এসআইয়ের প্রিলি কোশ্চেন। হ্যাঁ, তো তোমরা সলভ করতে চেষ্টা করো নিজেরাই, পরে সলিউশনটা দেখে নিও আর টাইমিংটা দেখে নিও কতক্ষণ সময় লাগছে তোমার একটা রিজনিং বা একটা ম্যাথ। আর বা টোটাল এভারেজের উপর যত 30টা কোশ্চেন দিয়েছি 30টার মধ্যে তোমার কয়টা হচ্ছে, কয়টা নেগেটিভ খাচ্ছ, কত পাচ্ছ। ঠিক আছে, বিকজ এটা তো কনস্টেবল 2019-এরই কোশ্চেন, এরকম তো না আলাদা কিছু। 2019-এরই কোশ্চেন, তো 2019-এর কোশ্চেন তুমি কত পাবে আর কি, কতটা যোগ্যতা তোমার, তাহলে পরের ভিডিওতে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এর থেকে ভালো করার, বেটার করার। ঠিক আছে, এইভাবেই নাম্বারটা তুমি বাড়াতে পারবে মক টেস্ট দিয়ে দিয়ে, টাইমিংটা বুঝতে পারবে। আর বিশেষ করে আমি টাইমিংটার পিছনে জোর দিচ্ছি, তোমরা পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে যে টাইমিংটার গুরুত্বটা কতটুকু। আর মক টেস্ট দিলে অনেকটা টাইমটা আয়ত্তে আসে। ঠিক আছে, তো দেখে নাও ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও কী দিয়েছে। স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড় কিন্তু সীতার চেয়ে ছোট। বন্যা, হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট। স্বপ্না হরির চেয়ে বড়, সবচেয়ে ছোটো। তাহলে তোমরা কপি করো, স্বপ্না চেয়ে সীতা বয়সে বড়। ঠিক আছে, এটা লিখে নাও। তোমরা সীতা বড়, এখান থেকে স্বপ্না ছোট, সীতা লিখে নাও। সীতা বড় কার থেকে, স্বপ্নার থেকে। ঠিক আছে, নেক্সট লাইনটা দেখো কী লিখেছে। লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড় কিন্তু সীতার চেয়ে ছোট। লাবণ্যটা ভাবো আগে, লাবণ্য স্বপ্নার চেয়ে বড় মানে এর থেকে বড় হবে লাবণ্য। ঠিক আছে, কিন্তু সীতার চেয়ে এর থেকে ছোট হবে, তার মানে এদের দুজনে মিডলেই থাকবে লাবণ্য। ভালো করে দেখে নিও। হ্যাঁ, তাদের এদের মাঝখানে হবে লাবণ্য। হ্যাঁ, নেক্সট কোড কী দিয়েছে। বন্যা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট। বন্যা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট কিন্তু ছোট, স্বপ্না হরির চেয়ে বড়। ঠিক আছে, স্বপ্না আছে, সেই স্বপ্নাটা হরির থেকে বড়, তার মানে হরি এখানে আসবে। আবার কী হয়েছে, বন্যা হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট মানে হরির থেকেও ছোট বন্যা, মানে বন্যা সবার থেকে ছোট। এখন কী চেয়েছে, সবচেয়ে ছোটোকে, সবচেয়ে ছোটো কে আসলো, বন্যা আসলো নাম্বার 1 নম্বরে। ভালো করে দেখে নিও। হ্যাঁ, কোড করে করো, তাহলে খুব সুবিধা হবে, ভুল হওয়ার চান্স খুব কম থাকবে। আর কোশ্চেনগুলোর মধ্যে পেঁচানো থাকে তো একটু, কোশ্চেনটা ভালো করে বুঝতে চেষ্টা করো আর নিজেরাই করো, নিজেরাই খাতায় করো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, সলিউশনটা পরে দেখো। নেক্সট দেখো, একটা কোড দিয়েছে, যদি এটাকে এটা লেখা হয়, এটাকে এটা লেখা হয়, তাহলে এটাকে কী লেখা হবে। ঠিক আছে, তোমরা অ্যালফাবেট ডিজিট নাম্বারগুলো তোমাদের বলেছি তোমরা মুখস্থ করে নিও। হ্যাঁ, অ্যালফাবেটের ডিজিটগুলো যেমন দেখেছি এম আছে, যে প্রথম এটা আছে, এই যে এটাকে বলছি আমি। এম এর কোড কত, 13, ই এর কোড 5, কে এর কোড, এল এর কোড 12, এফ এর কোড 6। ঠিক আছে, আর লিখেছে কি দেখো, 9, 1, 7, 8, 2। এখান থেকে বোঝা যাচ্ছে প্লাস -4 করেছে, 13 থেকে -4 করেছে, সবগুলো থেকে -4 করেছে। ঠিক আছে, ভালো করে দেখে নাও তোমরা। সবগুলো থেকে -4 করেছে। 12 থেকে -4 করেছে, 8 এসেছে। 6 থেকে -4 করেছে, 2 এসেছে। এই যে এই কোডটা দিয়েছে কোশ্চেনে, এই কোডটা দিয়েছে। ঠিক আছে, মানে -4 করেছে। ঠিক আছে, তো এটার কোড বার করতে বলেছে। আই এর কোড 9 থেকে 4 মাইনাস করলে 5 আসবে, আর 5 দিয়ে একটাই অপশন আছে। ঠিক আছে, একটা কোড বার করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আই এর কোড যেমন 9 আছে, 9 থেকে 4 সব তো মাইনাস করেছে না 4, তো 5 একটা কোড বার করলেই হয়ে যায়। ঠিক আছে, তোমরা যদি আলাদাভাবে করতে চাও আলাদাভাবেও করতে পারো, বাট কোড তোমাদের জানতেই লাগবে। হ্যাঁ, কোড এই যে এবিসিডি যে কোডগুলো আছে, A1 B2। ঠিক আছে, তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, এই যে ওয়ার্ডটা আছে না, এইখানে কমন কিছু আছে নাকি এটার মধ্যে, যে ওয়ার্ডটা চেয়েছে এটার মধ্যে কোনো কমন আছে নাকি, যে এই দুটো ওয়ার্ডের মধ্যে আছে। ঠিক আছে, দেখো ই ওয়ার্ডটা আছে, ই ওয়ার্ডটা। ঠিক আছে, এই ওয়ার্ডটা ফার্স্ট এই ডিজিটের মধ্যে আছে, সেকেন্ডে আছে ই। ভালো করে দেখো, সেকেন্ডে আছে ME। এর কোড কী দিয়েছে দেখো, দ্বিতীয়টা 9 এর পরে কী দিয়েছে, 1 দিয়েছে, এই যে একটা। হ্যাঁ,
আর এখানে কত নাম্বারে আছে, শেষের আগেরটায়, মানে শেষের আগে ই আছে, শেষের আগে ই এর কোড তো দেখলাম 1, তো শেষের আগে 1 হবে, শেষের আগে 1 দেখো একটা এখানে আছে, ঠিক আছে, এইভাবেও করতে পারো, ঠিক আছে। বাট কোড জানতে লাগবে, কোড জানলে খুব সুবিধা হবে। কোড এটা যেমন কমন পড়েছে তাই হলো, ঠিক আছে, বেশ সবগুলোতে কোড লাগবে। তো যেমন তোমাদের বলেছি কিন্তু আমি এ থেকে এম অবধি লিখবে, আবার এদিক থেকে এন থেকে জেড অবধি লিখবে, এবার লিখে কোড মনে রাখবে। এর কোড 1, জেডের কোড 26, এম এর কোড 13, এন এর কোড 14, এভাবে মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো কী দিয়েছে প্রদত্ত এখানে কী আসবে, অ্যান্সার পাচ্ছি না, ঠিক আছে। এটা কিউবের, এটা ইজি আছে, তোমরা সবাই পারবে জানি। এটা 2-এর কিউব, এটা 4-এর কিউব 64, এটা 6-এর কিউব। নেক্সট কী আসবে, 2, 4, 6, 8, 8-এর কিউব কত, 512, ঠিক আছে। কিউব মনে রেখো, হ্যাঁ, কিউব 1 থেকে মিনিমাম 20 অবধি মনে রেখো। নেক্সট দেখো কোশ্চেনটা, এটা একটু বুঝতে অসুবিধা লাগতে পারে, আমি পড়ে দিচ্ছি। এটা মালা হবে, হ্যাঁ, মালা এ পয়েন্ট থেকে পয়েন্ট বিতে গেলেন, যার দূরত্ব 5 ফুট। তারপর তিনি তার ডান দিকে 6 ফুট গেলেন এবং তারপর বাম দিকে ঘুরে 4 ফুট গেলেন। অবশেষে তিনি আরও বাম দিকে ঘুরে 6 ফুট গেলেন। তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছে? ঠিক আছে, ডাইরেকশন টেস্টে তোমাদের ক্লাস আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে, একটা ছোটো একটা ভিডিও করে দিয়েছি, ঠিক আছে। ওটা তো যদিও ওটা পুরোটা না, তবুও তোমরা ওটা থেকে একটু ট্রাই করতে পারো। এইসব যে দিয়েছে ডাইরেকশন, এগুলো হয়ে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে ওই ডাইরেকশন টেস্টের ক্লাসটা দেখে নিও, খুব সুবিধা হবে ডাইরেকশন টেস্টটা করতে তাহলে, হ্যাঁ। তো এটা দিয়ে এটা সাজাও আগে, ঠিক আছে, কোশ্চেন দেখার সাথে সাজাবে, ঠিক আছে। ডাইরেকশন টেস্টটা সাজালেই হয়ে যাবে ঠিকঠাক, কোশ্চেন বুঝে এ পয়েন্ট থেকে পয়েন্ট বিতে গেলেন, হ্যাঁ, একটা লোক, কোনো একটা লোক ধরো এ পয়েন্ট থেকে বিতে গেলেন, যার দূরত্ব 5 ফুট, ঠিক আছে। এ থেকে বিতে গেল, এটার দূরত্ব 5 ফুট। তারপর তিনি তার ডান দিকে গেলেন, এ থেকে বিতে গেল, বিতে ধরো এদিকে আছে, ঠিক আছে। তারপর তিনি ডান দিকে গেলেন, ডান দিক এটা হলো 6 ফুট গেল, 6 ফুট গেলেন এবং তারপর তিনি আবার বাম দিকে গেলো, এইদিকে আসলো লোকটি। তো এটা ডান সাইড কোনটা হবে আর বাঁ সাইড কোনটা হবে? এটা হবে বাঁ দিক, এটা হবে ডান দিক অবশ্যই, ঠিক আছে। কী বলেছে? এবং তারপর তিনি 6 ফুটের পরে এবং তারপর তিনি বাম দিকে করে 4 ফুট গেলেন, এদিকে করে 4 ফুট গেলেন। অবশেষে তিনি আরও বাম দিকে ঘুরে 6 ফুট গেলেন। এদিকে আসার পরে তার বাম দিক কোনটা হবে? এটা দেখবে ডান দিক, এটা হবে বাম দিক। ভালো করে দেখে নিও, তুমি নিজেকে এইখানে বসিয়ে দিও, তাহলে তোমার ডান সাইড কোনটা হবে আর বাঁ সাইড কোনটা হবে বুঝতে হবে। এদিকে ঘুরে আবার 6 কেমে গেলো, হ্যাঁ। কোশ্চেনে চেয়েছে কি তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছেন। এ পয়েন্ট থেকে বিতে গেলেন, যার দূরত্ব 5 ফুট। তারপর তিনি আরও ডান দিকে 6 ফুট গেলেন এবং তারপর বাম দিকে করে 4 ফুট। অবশেষে তিনি আরও বাম দিকে করে তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছেন, ঠিক আছে। পয়েন্ট বি থেকে এই যে এইটুকু দূরত্ব চেয়েছে, হ্যাঁ। কোশ্চেনটা ভালো করে পড়ো, এতটুকু শুধু চেয়েছে, এই টোটালটাই চায়নি, কিন্তু এই টোটালটাই চায়নি। তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছেন, ঠিক আছে। তো এইটুক দূরত্ব চেয়েছে। একটা জিনিস খেয়াল করো, এটা সেম হাইট, এটাও যদি সেম হাইট হয়, হ্যাঁ, এটার দূরত্ব যদি 4 হয়, তাহলে এটার দূরত্ব কত আসবে? এটা অবশ্যই 4 আসবে, ঠিক আছে। এই দূরত্বটা এখানে আসবে, তাই তো। তো এখানে 4 আছে, হাইট সেম আছে 6, তাহলে এটার দূরত্ব কত আসবে? এটাও 4 আসবে, ঠিক আছে। তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছেন? তিনি কিন্তু এখন এই পয়েন্টটা থেকে চেয়েছে, এই পয়েন্টটা থেকে কত দূরে আছে? 4 ফুট। এটা আবার অ্যাড করে দিও না, ঠিক আছে, এই 5-এর সঙ্গে 4 অ্যাড করে দিও না। নেক্সট দেখো, নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন চিহ্ন জায়গায় কী হবে? এখানে কি আসবে? একটা সিরিজ দিয়েছে, হ্যাঁ, তোমরা নিজেরাই ট্রাই করো। এটা আই থিঙ্ক পারবে। এটা স্কোয়ার বা কিউব, এগুলো দেখো 2 ছিল, 2 থেকে স্টার্ট করেছে আর শেষ করেছে 222, হ্যাঁ। তো অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে, 2 থেকে 222। তো এটা স্কোয়ার বা কিউব, এটা একটা দেখো, 2কে লেখো, 1-এর কিউব প্লাস 1 ইকুয়াল টু 2। 10কে লেখো,
2 স্কোয়ার, সরি 2 কিউব প্লাস 2 10, 30 কে লেখো, 3 কিউব কত প্লাস 3, 3 কিউব 7 আর 3 30, তাহলে কত আসবে 1 কিউব 2 কিউব 3 কিউব, এটা কত আসবে তোমরা 4 কিউব কত 64 প্লাস কত হবে 4ই আসবে। 1 কিউবের সাথে 1 অ্যাড করেছে, 2 কিউবের সঙ্গে 2 অ্যাড করেছে, 3 কিউবের সঙ্গে 3 অ্যাড করেছে, তাহলে 4 কিউবের সঙ্গে কত অ্যাড হবে 4 অ্যাড হবে, 64 আর 68 ডি নম্বরে। ঠিক আছে, তোমরা চাইলে পরেগুলো ট্রাই করতে পারো, হয় কি ওখানে 130 আছে, ওটা 5 কিউব প্লাস 5 হয়েছে, 5 কিউব কত 125 প্লাস 5 130, 6 কিউব প্লাস 6 কিউব কত 216 প্লাস 6 222। ঠিক আছে, নেক্সট দেখো, গোপাল গোবিন্দ ব্লাড রিলেশন দিয়েছে। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল ওর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র, গোপালের সহিত গোবিন্দর কী সম্পর্ক। ঠিক আছে, কোডগুলো ভালো করে উঠিয়ে, গোপাল, এটা ধরো গোপাল গোবিন্দ, কী হয়েছে গোপাল গোবিন্দকে দেখে, গোপাল একে দেখে বলল, এই যে একে দেখে বলল এর বাবা যে আছে, এর বাবাকে এই ডোনেট করলাম, এর বাবা আমার বাবার একমাত্র পুত্র, এর বাবার একমাত্র পুত্র, এর বাবার একমাত্র পুত্র মানে কে আমার বাবার একমাত্র পুত্র রাম, তার মানে রামটা কে, ঠিক আছে রামটা আমি, সেইভাবে আমার বাবার একমাত্র পুত্র, ঠিক আছে আমার বাবার একমাত্র পুত্র কে হবে আমি হব। ঠিক আছে, তার মানে গোপালই হবে। এটা ভালো করে একটু মাথা ঘুরিয়ে দেখো। হ্যাঁ, গোপাল এইখানে আসবে, তো গোপালের সহিত গোবিন্দর কী সম্পর্ক, গোপালের সহিত এই গোবিন্দর সাথে গোপালের কী সম্পর্ক, গোপাল গোবিন্দ কী হবে বাবা হবে, পিতা পুত্র। ঠিক আছে, এটা ভালো করে দেখো, গোপাল এটা কোশ্চেনটা ভালো করে পড়ে নিও। হ্যাঁ, আমার বাবার একমাত্র পুত্র মানে কে। ঠিক আছে, যদিও এটা গোপালের না, ঠিক আছে আমরা নাম দেখে যদিও করলাম, এটা অপশন যেহেতু নান অফ দিস নেই, ঠিক আছে নাম থাকলে নানি হতো, যদিও গোপালের কোনো জেন্ডার এখন এখানে কিন্তু ক্লিয়ার বলা নেই, আমার বাবার একমাত্র ছেলে, গোপাল যদি মেয়েও হয়ে থাকে একমাত্র পুত্র বলেছে। ঠিক আছে, তো অপশন বাবাই হবে। এই ব্লাড রিলেশনের না নাম থেকে কিছু হয় না। হ্যাঁ, জেন্ডার ক্লিয়ার নেই যদিও, বাট অপশনে 4টাই আছে, বাবাই হবে। নেক্সট দেখো 749 17 কত হবে কোশ্চেন মার্ক। হ্যাঁ, 7 থেকে 49 কীভাবে আসে, তোমরা ভাবতেছো 7 স্কোয়ার করো, 7 স্কোয়ার 49। ঠিক আছে, তো 17 স্কোয়ার কত হবে 289, অপশনেই নেই। ঠিক আছে, তো এটা এভাবে হয়নি, এটা এভাবে হয়নি। হ্যাঁ, ডাইরেক্ট দেখো 7-এর সাথে 7 ইন্টু করে 49 এসেছে, তো 70-র সঙ্গেও 7 অ্যাড করে দাও, এর সাথে 7 অ্যাড করেছো, তো এর সঙ্গেও 7 অ্যাড করে দাও, 7 7 49 4 7 119। ঠিক আছে, এটা স্কোয়ার করেনি, স্কোয়ার করলে এটা আসেনি। হ্যাঁ, 17 স্কোয়ার 289, যেটা নেই অপশনে, ভালো করে খেয়াল করে দেখো। হ্যাঁ, নেক্সট দেখো, নিম্নলিখিত সর্বমধ্যে কোনটি অভিধানের চতুর্থ স্থানে, অভিধান বলতে ডিকশনারি 4 নম্বর স্থানে কোনটা হবে। ঠিক আছে, এসএন 4টে দিয়েছে। হ্যাঁ, তারপরে দেখো এটাতে এ আছে, এটাতে 4 নম্বরে সি আছে, এটাতে 4 নম্বরে সি আছে, এটাতে 4 নম্বরে এস আছে, চেয়েছে কি চতুর্থ, মানে লাস্ট শেষে কোনটা আসবে, এটা তো ফার্স্টেই আসবে, এটা সেকেন্ড আসবে বা এটা সেকেন্ড আসবে, মানে এই দুটোর মধ্যে সেকেন্ড থার্ড একটা হবে, এটা তো ফোর্থ অবশ্যই হবে, ফার্স্ট আর ফোর্থ হয়ে গেছে আমাদের, চেয়েছে তো 4 নাম্বারটা কী আসবে, 4 নম্বরে সংস্কৃত আসবে। ঠিক আছে, ডিকশনারিটা এইভাবেই করো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 84 ইন্টু 13 এসেছে 8, 37 ইন্টু 6 এসেছে, তাহলে 56। ওটা পরে করে এটা থেকে এটা কীভাবে আসলো দেখো, তোমরা নিজেরাই ট্রাই করো। ওকে, হ্যাঁ নিজেরাই ট্রাই করো, তারপরে সলিউশন দেখো, তাহলে খুব সুবিধা হবে, সলিউশন দেখলে তো হয়েই যাবে, বাট নিজেরাই মাথা ঘামাও, যখন বুঝবে তোমরা হবে না সেটা পরের ব্যাপার, না হলেও ট্রাই তো করবে। এটাই দেখো, এই দুটো অ্যাড করেছে আর এটা অ্যাড করেছে, 8 4 12 মাইনাস 1 পয়েন্ট, সরি 1 পয়েন্ট না 13, এটা অ্যাড করেছে। ঠিক আছে, 13 ভালো করে দেখিয়ে দিচ্ছি,
এই যে 8 4 আছে না, এই যে 8 + 4 করেছে, আর এই 13 আছে না 1 + 4 করেছে, এতে করে মাইনাস করে দিয়েছে বাস। এই 12 মাইনাস 13 সরি এটা 3, 12 মাইনাস 4 ইকুয়াল টু 8, এই 8টা এটা, ঠিক আছে। তো নেক্সট দেখো এটাতে 37 3 + 7 করেছে, 3 + 7 ইন্টু 10 আর 1 + 3, 1 + 3 ইকুয়াল টু কত 4, এই 10 থেকে 4, এই 10 থেকে 4 মাইনাস করেছে ইকুয়াল টু 6 এসেছে, এই 6 এইটা ভালো করে দেখি না তো কী চেয়েছে। 56 * 12 56, 5 + 6, 5 + 6 অ্যাড করে দাও 11 মাইনাস কত 2 + 2 কত হবে 4, 11 থেকে 4 মাইনাস করে দিলে কত হবে 7, 1 নম্বর অপশানে আছে, ভালো করে দেখে নিও, ঠিক আছে। নেক্সট দেখো, যদি এ কে প্লাস বি কে মাইনাস সি কে ইন্টু ডি কে ডিভাইডেড করা হয়, তারপরে ডি কে কী বলেছে, ডি কে ডিভাইডেড টু, এ কে কী বলেছে, এ কে প্লাস 6, তারপরে কী আছে সি কে কী বলেছে ইন্টু 3, বি কে কী বলেছে, বি কে মাইনাস বলেছে -5, এটা এখন করে নাও। এই ডিভাইডেডের কাজটা আগে করো 4, তারপরে এই ইন্টুর কাজটা আগে করো 3 × 6 = 18 মাইনাস 5, 18 × 4 = 22 মাইনাস 5 কত 17, অপশন নম্বর ডিতে আছে। হ্যাঁ, বদমাস কোম্পানি দিয়েছে। নেক্সট দেখো, নিরত নম্বরের সিরিজগুলো এখানে কি আসবে, ঠিক আছে। যখন দেখবেন আমার বেশি একটা বাড়ছে না, ঠিক আছে, আশেপাশে এসে, তো তোমরা ডিফারেন্সটা চেক করতে পারো, ঠিক আছে, ডিফারেন্স নিয়ে চেক করতে পারো। 9 20 33 48 জায়গায় হবে না, সরি, এখান থেকে করেছি। এটা ডিফারেন্স কত আসবে 9 আর 20 11, ঠিক আছে। 20 আর 33-এর ডিফারেন্সটা কত আসবে 13, ডিফারেন্স নিয়ে। হ্যাঁ, এটা আসলে 11, এটা আসলে 13, 33 আর 48-এর ডিফারেন্সটা কত আসবে 15, এটা যেহেতু দেওয়া নেই, শেষেরটা কত আছে, মানে এখানে কোশ্চেন মার্ক আসবে, শেষেরটা কত আসবে 8 4 5 8 2 10 21 এসেছে। ভালো করে সিরিজটা ভালো করে তোমরা খেয়াল করো। হ্যাঁ, 11 13 15 21, ঠিক আছে। এখানে এমন কিছুটা বসবে যে এখানে একটা ডিফারেন্স আসবে, এখানে একটা ডিফারেন্স আসবে, হ্যাঁ, দুইটা ডিফারেন্স আসবে, ঠিক আছে। 11 13 15, তারপরে কত আসতে পারে 17, তারপরে 19, তারপরে 21, এটাই তো আসবে। এটা তো সিরিজ চলছে, দেখো ভালো করে 11 13, যেমন এটা মাইনাস করলে 2 আসবে, এটা 2 আসবে, এটা 2 আসবে, এটা 2 আসবে। যদি থার্ড লাইনটা নাও, থার্ড লাইনটা আই থিঙ্ক লাগবে না, 11 13তেই বুঝে যাবে তোমরা, ঠিক আছে। তো এখানে কত আসবে 15 পরে 17 অ্যাড করো, 48-এর সাথে 17 অ্যাড করে দাও 65, ঠিক আছে। এখানে 65 বসিয়ে দাও, 65 বসালে দেখো কত আসে ডিফারেন্সটা। 48-এর সঙ্গে 65 মাইনাস করে দাও, 8 7 8 7 এসে গেছে। আর 65-এর সঙ্গে 84 আবার কী করে দাও, এটা কত আসবে দেখেন ডিফারেন্সটা 9 হাতে 1 19, ঠিক আছে। দেখো লাইনে হয়ে 11 13 15 17 19 21, ঠিক আছে। ডিভাইস নিয়ে করো। নেক্সট দেখো, যদি এই কোডটাকে এটা লেখা হয়, এটাকে এটা লেখা হয়, তাহলে এটাকে কী আসবে। তোমরা এটা পজ করে তোমরা একটু নিজেরাই ট্রাই করো, তোমরা একটু দেখলেই পারবে, কোশ্চেনের যদি ঠিকঠাক দেখতে পারো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিছুই করেনি, হ্যাঁ। 72 এটাকে উল্টে বসে লিখেছে, ঠিক আছে। 72 × 96কে লিখেছে 6927, তাই তো। ভালো করে দেখো, এটা উল্টে দিয়েছে, শুধু এই 72কে এখানে দিয়েছে, এটাকে উল্টে এখানে লিখেছে। সেম এটাকেও 58 যে আছে 58 এটা উল্টে লিখেছে এটা, আর 87কে এটা লিখেছে। চেয়েছে কি 79 × 86, সেমভাবে বসে দাও। 72টাকে উল্টে 27 লিখেছে, উল্টে বসে, তারপরে 79কে উল্টে লেখো 97 অপশন নাম্বার বিতে একটাতেই আছে, দেখো শুধু
আর কোনো অপশন নেই, আর কোনো দেখারই দরকার নেই, ঠিক আছে। নেক্সট দেখো, কফিতে কী থাকে? ক্যাফিন। টোবাকোতে কী থাকে? নিকোটিন থাকে। হ্যাঁ, এই টাইপের দিয়ে দেয় রিজনিং, জিকে টাইপের। নেক্সট দেখো, কমপ্লিট দ্য গিভেন সিরিজ। এটা আমি লিখে দিয়েছি ছোটো ছোটো ছেলের জন্য, ঠিক আছে। দেখো ডিজিট গুণে দেখো কয়টা আছে, 1 2 3 6 7 8 9 10 12টা আছে টোটাল। হ্যাঁ, 12টাকে তোমাদের বলে দিই 3 4 12, 3 ভাগ করে 4টা করো বা 4 ভাগ করে 3টা করো, যেটা সুবিধা। 3 ভাগ করে 4টা করো, 3 ভাগ করো, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে। দেখো কিছু বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, তোমরা ট্রাই করো। দেখো এটার এর সঙ্গে এই দেখা যাচ্ছে, আবার এটার সঙ্গে বিয়ের সঙ্গে এটা দেখা যাচ্ছে, ভালো করে দেখো, একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে ডবল এ আছে, এখানে ডবল এ আছে, এখানে একটা এ বসিয়ে দিলাম, এখানে ট্রিপল এ হয়ে গেলো, এখানেও ট্রিপল এ হয়ে গেলো। দেখো এটা এটা মিলে যাচ্ছে। হ্যাঁ, তো এটার সঙ্গে এটা দেখো সেম, এটা করো। এখানে 2টা বি আছে, ফার্স্ট আর শেষে, তো এখানে ফার্স্টে আছে, শেষেও বি বসবে, তো এখানে মিডলে বি রইলো, তো এখানেও বি বসবে। তো সিরিজটা ভালো করে কমপ্লিট করলে কী আছে দেখো, এ, এই বি, আবার এই এ, আবার এখানে কী বসেছে? বি বসেছে, বি, এ বি এ বি, অপশন নাম্বার সি, ঠিক আছে। তোমরা এই সিরিজের ক্ষেত্রে না তোমরা ডিজিটগুলো গুনে নেবে, গ্যাপগুলো গুনে নেবে কয়টা আছে। হ্যাঁ, তারপরে এভাবে 3 ভাগে 4টা বা 4 ভাগে 3টা করবে, হয়ে যাবে। নেক্সট দেখো, 5টি মেয়ে এম এন ও পি কিউ। কোশ্চেনটা ভালো করে পড়ো কিন্তু। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পি কিউ এর ডান দিকে, ডাইরেক্ট কোশ্চেন লিখে নিই। দেখো 5টা মেয়ে আছে, পি আছে কিউ এর ডান দিকে। হ্যাঁ, এটা এদিকে তাকাচ্ছে, পি আছে কিউ এর ডান দিকে, এদিকে কিউ আছে, কিউ তাকাচ্ছে এদিকে, তা কিউর ডান দিকে পি আছে, হ্যাঁ বসিয়ে দিলাম। তারপরে এন কিউ এর বাম দিকে আছে, এর বাম দিকে আছে, এর বাম দিক কোনটা হবে? এটা এন হবে, এর বাম দিক তো এটাই হবে না, ডান দিক হবে এটা, বসিয়ে দিলাম এম। কিন্তু এম এর ডান দিকে আছে, এনটা যে আছে না, আবার এম এর ডান দিকে আছে, এম যদি দেখে এম এর ডান দিকে আছে এন, এটাই লেখানো আছে। এন কিউ এর বাম দিকে, এন যা আছে কিউ এর বাম দিকে আছে, এই যে এর বাম দিকে, কিন্তু এম এর ডান দিকে, এই যে এম এর ডান দিকে আছে এন, ঠিক আছে, হয়ে গেল। ও এর বাম দিকে পি আছে, পি যে আছে এই পিটা, পি আছে ও এর বাম দিকে, এইদিকে ও যদি বসে ওর দিকে তাকায়, ডান দিকে হবে এটা, সবারই তো ডান দিক এটাই হবে না, আর বাম দিক সবারই এটাই হবে। তো ও এর বাম দিকে পি আছে, পি বসিয়ে দিলাম। এখন কি বলেছে, ডান দিক থেকে সব থেকে প্রথমে কে দাঁড়িয়েছে? ডান দিক কোনটা? এটাই হবে, ঠিক আছে। ডান দিক থেকে সবার প্রথমে কে দাঁড়িয়েছে? ও, অপশন মানে, ঠিক আছে। এই শাড়িগুলোকে ঠিকঠাকভাবে সারিয়ে নর্থের দিকে তোমাদের ডান সাইড আর বাম সাইডটা ঠিক রেখো, তাহলে এই টাইপের রিজনিংগুলো ভুল হওয়ার চান্স খুব কম থাকে, ঠিক আছে। শুধু দিকটা ঠিক রাখবে, ডান দিক কোনটা আর বাম দিক কোনটা। হ্যাঁ, নেক্সট দেখো, যদি এক্স ওয়াই এর পূর্ব দিকে থাকে, নিজেরাই ট্রাই করো, ঠিক আছে। এই টাইপের বেশি আসতেছে এক্সামে, দেখতেইছো, ঠিক আছে। এগুলো সব এসআইয়ের কোশ্চেন, তো নিজেরাই ট্রাই করো, মাথা ঘামিয়ে ঘামিয়ে করো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। এক্স ওয়াই এর পূর্ব দিকে আছে, এক্স আছে, এই যে এক্স ওয়াই এর পূর্ব দিকে, আমি এই যে দেখো এটা পূর্ব, আমার পশ্চিম, এটা করলাম, এটা উত্তর, এটা দক্ষিণ। হ্যাঁ, এটা আমি করে নিলাম। হ্যাঁ, তো কী বলেছে, এক্স আছে, সরি, এক্স ওয়াই এর পূর্ব দিকে আছে, এই যে ওয়াই এর পূর্ব দিকে এক্স বসিয়ে দিলাম, এটা পূর্ব দিক করে, ওয়াই এর পূর্ব দিকে এক্স, এক্স বসে আছে ওয়াই এর পূর্ব দিকে, এটা ওয়াই, এটা পূর্ব দিক, বিকজ আমি এটাকে পূর্ব বলেছি, ঠিক আছে। এই সাইডে দেখো সবার পূর্ব পশ্চিম সব আলাদা থাকে, কিন্তু সবাই যে কোনো দিকেই ঠিক রাখতে পারো, ঠিক আছে। কেউ এটাকে পূর্ব ধরো, এটাকে পশ্চিম ধরো, ঠিক আছে। তো আমি এটা বানিয়েছি, তো এইভাবে করে দিচ্ছি। এক্স আছে ওয়াই এর পূর্ব দিকে, সোজাটা পূর্ব ধরলাম, পূর্ব দিকে, ঠিক আছে। এই লাইনটা এক্স ওয়াই, ওয়াইয়ের পূর্ব দিকে আছে, ওয়াই জেটের উত্তরে অবস্থিত, এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটা জেটের উত্তরে অবস্থিত, জেটের উত্তরে, এদিকে যদি জেড থাকে, জেটের উত্তর হবে এটা, ঠিক আছে, বসিয়ে দিলাম। ওয়াই আছে জেটের উত্তরে, উত্তরে আছে। পি জেটের পূর্ব দিকে,
পি আছে, এই জেটের পূর্ব দিক কোনটা হবে? এটা হবে, আমি তো বিকজ এটাই পূর্ব করেছি সোজাটা। পি আছে জেটের পূর্ব দিকে, এখানে পি আসবে, ঠিক আছে। জেটের পূর্ব দিকে আছে পি। এখন কি বলেছে? পূর্ব দিকে অবশ্যই, তবে পি এক্সের কোন দিকে আছে, ঠিক আছে। এই পিটা যে আছে, এই পিটা এক্সের কোন দিকে আছে? এই এক্সের কোন দিকে আছে? দেখো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা তাহলে দক্ষিণ হবে না? তো এই দক্ষিণ দিকেই হবে। পি কোন দিকে আছে বলেনি কিন্তু, এক্স কোন দিকে আছে পি এর, বলেছে পি কোন দিকে আছে এক্সের দক্ষিণ দিকে হবে। দিকটা ঠিক রেখো, যে পূর্ব দিক ধরবে যেদিকে সেটাই পূর্ব দিক ধরে নিও, হ্যাঁ। দিক ঠিক থাকলে এই টাইপের রিজনিং হয়ে যায়, বাট দিকটাই ভুল করে অনেকেই। নেক্সট দেখো, বিবেক এবং অশোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে। একটা নির্দিষ্ট বিন্দু ধরো, নিজেরাই ট্রাই করো নিজেরাই। এই যে একটা বিন্দু ধরলাম, বিবেক 3 কিমি উত্তরে যাওয়ার পর, আমি তো বলেই দিয়েছি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা আমি ধরেছি, হ্যাঁ এটা আমি ধরেছি, তো সেইভাবে আমি এটা করব, সাজিয়ে নেব। বিবেক 3 কিমি উত্তরে যাওয়ার পরে, এটা উত্তর হবে বিবেকের। 3 কিমি উত্তরে যাওয়ার পরে ডান দিকে ঘুরে আরও 4 কিমি গেল, ডান দিক এদিকে আসার পরে ডান দিক কোনটা হবে? এটা হবে অবশ্যই, 4 কিমি গেল, ঠিক আছে। তারপরে অশোক, এই সেম বিন্দু থেকে কিন্তু, হ্যাঁ দেওয়াই আছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এই বিন্দুটা এটাই হবে। এটা কে গেল? এটা গেলো বিবেক, হ্যাঁ এটা বিবেককে বি দিয়ে ডোনেট করলাম, এটা বিবেক গেল, বিবেকের যাত্রা। এখন কি বলেছে? অশোক এখান থেকে পশ্চিমে গেল, এটার পশ্চিমে এটা করলাম, দেখো আমি এটা পশ্চিম ধরেছি, এটা পূর্ব ধরেছি, এটা উত্তর, এটা দক্ষিণ, তো পশ্চিমে গেল, পশ্চিমে 5 কিমি গেল, এদিকে আসলো, আসার পর ডান দিকে ঘুরে 3 কিমি গেল, এদিকে আসার পর, হ্যাঁ পশ্চিম দিকে আসার পর তুমি নিজেকেই ভাবো, তুমি পশ্চিম দিকে যাওয়ার পর তোমার বাম দিক কোনটা হবে, ডান দিক কোনটা হবে? এই যে এদিকে আসলো কেউ, ঠিক আছে, আসার পর 5 কিমি আসার পর সে ডান দিকে ঘুরে গেল 3 কিমি, এইদিকে হবে 3 কিমি, এটার বাম দিক হবে এটা, ডান দিক হবে এটা, ঠিক আছে, 3 কিমি আসলো। এখন কি বলেছে? এখন তারা কতটা দূরে আছে, মানে অশোক আর বিবেক কতটা দূরে আছে, মানে এই জায়গা থেকে এইটার ডিস্টেন্স চেয়েছে, ঠিক আছে, এইখান থেকে টোটাল ডিস্টেন্সটা চেয়েছে, ঠিক আছে। তো এটা তোমাদের তো বলেই দিয়েছে না, হাইট যদি সেম থাকে, হ্যাঁ দুটো জিনিস সেম থাকলে, এটাও যদি সেম থাকে তাহলে এটা সেম হবে, হ্যাঁ এটা তিনটা সেম থাকলে এটাও সেম থাকবে। তো দেখো এখানে আছে 3, এখানেও আছে 3, হাইটটা আছে 5, এই হাইটটা, তাহলে এই হাইটটা কত আসবে? ভালো করে খেয়াল করো, এই হাইটটা কত আসবে? এই যে হাইটটা দেওয়া আছে, এই হাইটটা কত আসবে? এটা 3 আছে, এটা 3 আছে, এটা 5 দিয়েছে, তো এটাও তো 5 দিয়ে আসবে না। তো টোটাল ডিস্টেন্স এখান থেকে উপর থেকে একদম এই ডিস্টেন্স চেয়েছে, হ্যাঁ এটা কত আসবে তাহলে? 5 + 4 9 কিমি। এটা ভালো করে সাজিয়ে নিও তোমরা। তোমাদের যদি আমার ওই ডাইরেকশন টেস্টের ক্লাসটা অসুবিধা হয় তোমরা বলে দিও, আমি আরও একটা ক্লাস দেবো তোমাদের, ঠিক আছে। বা ডাইরেকশন থেকে 2-3টে আসছে দেখলাম, তো ভালো করে ট্রাই করো, আর দিকটা ঠিক রেখো, তাহলেই হবে। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যেটা আছে ওটা ভালো করে দেখো। নেক্সট দেখো, এটা দেখো, তোমাদের এটাও বলেছে এটা এই দিক থেকে এদিকে আসবে, বা এদিক থেকে এদিকে আসবে, বা এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকেও আসতে পারে, ঠিক আছে। বাট এখানে তোমরা দেখলে বুঝতে হবে সিরিজটা কোন দিক থেকে কোন দিকে আসবে, বিকজ এটা বাড়ছে দেখো, তো এই দিক থেকে এদিকে আসবে, হ্যাঁ ভালো করে দেখো। এই 7 4 2 দিয়ে কীভাবে 69 আসবে, আর এটা থেকে এটা কীভাবে আসবে, তো এটা থেকে এটা সেমভাবেই আসবে, ঠিক আছে। এটা থেকে এটা যেতে এসেছে, এটা থেকে 91 যেভাবে এসেছে 265 থেকে সেমভাবে আসবে। তো দেখো এটা কিছুই না, এটা স্কোয়ার করছে 7, এই যে এটা দেখো আগে 7-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার অ্যাড করে দাও, 7 স্কোয়ার 49, 4 স্কোয়ার 7 স্কোয়ার 49, 16 আর 2 স্কোয়ার 4, এটা অ্যাড করে দাও 69, যেটা এটা, ঠিক আছে। এর 3 স্কোয়ার 9 আর 9 স্কোয়ার 81, 3 স্কোয়ার 9 90 হলো, আর 1 প্লাস অ্যাড করে দাও 91। তো সেমভাবে 2-এর স্কোয়ার কত? 2-এর স্কোয়ার 4, 6-এর স্কোয়ার কত? 36, আর 5-এর স্কোয়ার 25, 6 × 10 15, 5 হাতে 1। দেখো 5 দিয়ে শেষে 5 দিয়ে ইউনিট ডিজিট একটাই আছে,
65ই আছে, দেখো ইউনিটিস দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, টোটালটা বার করতেও লাগছে না। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট করে টিকে লিখেছে 20, ট্যাক্সকে এটা লিখেছে, এক্সকোকে এটা লিখেছে, তো বেবিকে কী হবে? ঠিক আছে, তোমরা নিজেরাই ট্রাই করো। তোমাদের যেটা বলেছি যে কোডগুলো মুখস্থ করতে, ঠিক আছে, কোডগুলো মুখস্থ করে তাহলে খুব সুবিধা হবে। এই তোমাদের তো বারবার বলছি এ বি থেকে শুরু করে এম অবধি লিখবে এক পাশে, আর এম এর পাশে এন থেকে শুরু করে এদিকে জেড অবধি লিখবে, ঠিক আছে। আর প্রত্যেকটা কোড মনে রাখবে, এর কোড 1, বি এর কোড 2, এম এর কোড 13, 4, এইভাবে সব কোডগুলো মুখস্থ রাখবে। এটা সব কোড দিয়েছে, টি এর কোড 20, হ্যাঁ, ডাইরেক্ট কোড বসিয়ে দিয়েছে, ডাইরেক্ট কোড আছে এখানে, হ্যাঁ। তো যেমন ট্যাক্স, টি এর কোড 20, এর কোড 1, এক্সের কোড 24, তো ডাইরেক্ট এইখানে কোডটাই বসিয়ে দিয়েছে। এক্সের কোড 24, ইয়ের কোড 5, আর এর কোড 18, ও এর কোড 15, দেখো ডাইরেক্ট এই কোডটাই বসে। তো বেবির কোড কী হবে? বি এর কোড কত? বি মানে 2, এ আছে এর মানে 1, আবার বি আছে, বি মানে 2, ওয়াই মানে কত? ওয়াই মানে 25, এটাই আসবে অ্যান্সারে দেখো এই যে, ঠিক আছে। তো কোড তোমাদের জানতেই লাগবে, আর এক্সাম হলে যদি তোমরা লিখে করো তাহলে প্রচুর সময় লেগে যাবে। এই রিজনের পিছনে তোমাদের সময় লেগে যাবে 2 থেকে 2.5 মিনিট, ঠিক আছে। একটা করে কোড বার করবে, একটা করে লিখবে। নেক্সট দেখো, কোনটি আলাদা, এটা তোমরা পাবে, ঠিক আছে, খুবই ইজি। কোনটি আলাদা তো দেখে নাও। জে কে এল পরপর আছে, জে কে এল, টি ইউ ভি, সি ডি ই, পি কিউ এস। দেখো পি কিউ এর পরে কী এসে? পি, তারপরে কিউ, তারপরে কী এসে? আর আসতো, এখানে এস দিয়েছে, তো এটাই রং হবে, ঠিক আছে। তো নেক্সট জিকে দেখো, এখানেও জিকে দিয়েছি, জিকে 16টা উঠিয়েছে, ঠিক আছে। কিছু কিছু করে দিব, একবারে দিলে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ডেইলি দিব। 2005 থেকে যতগুলো এসআইয়ের আছে সবই দিব, ঠিক আছে। তো 16টা দিয়েছি আজকের মক টেস্টে জিকে। দেখো ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্য ব্যাংক? ঠিক আছে, 2019-এ এসেছিলো এটা, তো এটা হবে ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তোমরা এগুলো দেখিনো, এখান থেকে কমন আসবে কিছু, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার সলভ করলে তোমাদের কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, এটা দেখিনো, এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়েছে, ভারতের কোনটি বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, রাশিয়াতে অনুষ্ঠিত 2018, এটা 2018-তে কারেন্ট অ্যাফেয়ার ছিল ওই সময়টার, ঠিক আছে। ফ্রান্স জিতেছিল 2018 ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ। ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে ভূমধ্যসাগর, ঠিক আছে। যেগুলো প্রণালী আছে না, প্রণালী, যে আফ্রিকাকে পৃথক করেছে ভারত, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, এইসব, ঠিক আছে, এগুলো পড়ে নিও, এখান থেকে আসেই। আফ্রিকা ইউরোপকে পৃথক করেছে ভূমধ্যসাগর। নেক্সট দেখো, আন্তর্জাতিক শ্রম দপ্তরের সদর দপ্তর পড়ে নিও, সদর দপ্তর থেকে একটা আসবেই, সদর দপ্তর পড়ে নিও, এটা জেনেভা, ভারতীয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে। নেক্সট দেখো, নিম্নলিখিত এককগুলোর মধ্যে তড়িৎ পরিমাপের একক নয় বলেছে, হ্যাঁ, এগুলো সবগুলি তড়িৎ পরিমাপের একক, আর্মস্ট্রং নয়। নেক্সট দেখো, কুঞ্জরানী দেবীর নামটি জড়িত ভরোত্তোলন। এই কুঞ্জরানীটা অনেক, এই ডিটেলসটা একটু পড়ে নিয়ে পারলে কুঞ্জরানীটা, ঠিক আছে। 2-3টা কোশ্চেন আসে। গরুর দুধে কোন ভিটামিন থাকে? ভিটামিন বি। নেক্সট দেখো, ভারতীয় অরণ্য গবেষণাগার কেন্দ্র দেরাদুন, গবেষণাগার থেকে একটা আসবে জিকে, স্ট্যাটিক জিকে আসবে, গবেষণাগারটা দেখে নিও। ধান গবেষণাগার, পাট গবেষণাগার, অরণ্য দিয়েছে দেরাদুন। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? নাইট্রোজেন ফিক্সিং, সায়েন্সের কোশ্চেন এসআইতে ভালো মারে, 5টা থেকে 7টা সায়েন্স থেকে আসবে, ঠিক আছে। এটা হবে রাইবোজিয়াম। নেক্সট দেখো, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার। নেক্সট, ভারতের আয়কর, ট্যাক্সটা পড়ে নিও, হ্যাঁ, যে কোনো একটা ট্যাক্স আসে, একটা ট্যাক্স আসবেই, প্রত্যক্ষ ট্যাক্স, পরোক্ষ ট্যাক্স। তো আয়কর হলো একটা প্রত্যক্ষ প্রগতিশীল ট্যাক্স। শুষ্কতম মরুভূমি পৃথিবীর বলেছে, হ্যাঁ, পৃথিবীর শুষ্কতম আটাকামা, এটা ভারতের।
থর মরুভূমিটা ভারতে অবস্থিত। শুষ্কতম মরুভূমি আটাকামা। নেক্সট, নিয়মিত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। সংবিধানটা পড়ে নিও ভালো করে, সংবিধান থেকে কোশ্চেন আসে 5-7টা সংবিধান। পলিওন্টোলজি নির্মিত কোন বিষয়ের? উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম। এটা 1761 সালে পানিপথের যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? ঠিক আছে, এটা বালাজি বাজিরাও। নেক্সট, নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি? এটা বল। ঠিক আছে, 16টা হয়ে গেল, ভালো করে দেখি নিও, তোমরা একবার চেক করে নিও। নেক্সট দেখো ম্যাথ। এই ম্যাথটি দেখো, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করলে এবং যথাক্রমে এত সেকেন্ডের ব্যবধানে বাজে 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? ঠিক আছে, যে 2, 4 এটা লসাগুটা করে নাও। 2, 4, 6, 8, 10, 12। ঠিক আছে, এটা লসাগু আসবে 120। হ্যাঁ, এলসিএম 120 আসবে, তোমরা করে নিও। তখন কোশ্চেনে দেখো যে 30 মিনিট যেহেতু দিয়েছে না, 30 মিনিটের ক্ষেত্রে তোমরা সবসময় শেষে +1 করে দেবে। হ্যাঁ, +1 করে দেবে। আর 1 ঘন্টার সময় ওটা লাগবে না। 30 মিনিট যখন করবে না, বিকজ ওটা প্রথম থেকে শুরু করে 1 থেকে 30 অবধি যাবে। ঠিক আছে, তো ওখানে মানে 30এও একটা বাজবে আর 1এও একটা বাজবে, এই দুইটার মধ্যে একটা কাউন্ট করে। তো যখন 1 ঘন্টার কম থাকবে তখন শেষে 1 অ্যাড করে দেবে। এটা আমি বলে দিচ্ছি কোথায়। ঠিক আছে, লসাগু আসলো 120। ঠিক আছে, মানে 120 সেকেন্ডে একবার করে বাজবে। 120 সেকেন্ড মানে কত? 2 মিনিট। 120 সেকেন্ড মানে 2 মিনিট, মানে ওটা 2 মিনিটে একবার করে বাজতেছে। চেয়েছে কি 30 মিনিটে কতবার বাজবে? অ্যাকচুয়ালি বাজবে 15 বার, বাট 1 ঘন্টা কম যেতে হচ্ছে, 15 সঙ্গে 1 অ্যাড করে দেবে, 16 বার বাজবে। ঠিক আছে, বিকজ 1 থেকে 30-এ গেছে না, 1-এ একবারে বাজছিল 30-এ, সরি 1 থেকে 120 গেছিলো, 20 এলসিএম ছিল। তো 1 থেকে 30 মানে 1 ঘন্টা হয়নি যেহেতু। ঠিক আছে, তো 1 ঘন্টা হলে তো যেটা ভাগশেষ আসতো এটাই হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এটা 1 ঘন্টা কম আছে, তো তাই এটা চেঞ্জ করা লাগছে। ঠিক আছে, +1 করতে লাগছিল। ঠিক আছে, এটা যদি 1 ঘন্টা নিচে আসে তোমরা +1 করে দিও। এই ম্যাথটা দেখে নাও। মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার করলে চাকার ব্যাস কত হবে? ব্যাস চেয়েছে, হ্যাঁ ব্যাস তো জানি, ব্যাস চেয়েছে মিটারে। তো এই টাইপের একটা বেসিক একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ওই ফর্মুলাটা আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের বেসিক যেভাবে করাই সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো 1440 মিটার চলতে 1000 বার ঘুরে, মানে 1000 বার ঘুরতে 440, তো 1 কত? ঠিক আছে, 440/1000, 0 0 কাটা, 11 দিয়ে 11, 4 11 40, 4 25 100। ঠিক আছে, 11/25 আসলো। তো কী চেয়েছে? ব্যাস চেয়েছে। ব্যাস মানে 2πr = 11/25 যেটা বেরিয়েছে। ঠিক আছে, 2 × পাইয়ের মান কত? 22/7 গুণন আর এর মান আমরা বের করতে লাগবে 11/25। ঠিক আছে, কাটাকাটি করো, 11 22, 11 2 22। ঠিক আছে, 2 নিচে 1 ভাবো মনে হয় না। ঠিক আছে, তো 2 2 4, কোনাকুনি গুণ করো এখন। ঠিক আছে, এই যে আগে লেখো 2r, এই আর আসলো। ঠিক আছে, উপরে কত যাবে? 7, এই 7টা উপরে যাবে, আর নিচে কত আসবে? এই 25, এই 2 আর এই 2, 2 2 4 25 100, তার মানে 7/100 আসলো। ঠিক আছে, তো কী চেয়েছে? ব্যাস চেয়েছে। ব্যাস মানে 2 ইন্টু করে দাও, 2 ইন্টু করে দাও। ব্যাস কত? 7 × 14/100, কত আসবে? 100কে 14 দিয়ে ভাগ করে দাও, 0.14। ঠিক আছে, নম্বর 2। নেক্সট দেখো, সচিন তেন্ডুলকর 11তম ইনিংসে একটি নির্দিষ্ট গড় রয়েছে। সচিন তেন্ডুলকর 11তম ইনিংসে একটি নির্দিষ্ট গড় হবে। হ্যাঁ, এখানে একটা মিস্টেক হয়েছে। গড় হচ্ছে 12তম ইনিংসে তিনি 120 রান করেছে এবং তার গড় 5 রান বৃদ্ধি পেয়েছে। নতুন গড় কত? ঠিক আছে, এটা দুইভাবে দেখিয়ে দেবো, তোমাদের যেটা ভালো লাগে সেটা করে দেবো। ঠিক আছে, 11তম ইনিংসে ধরো x রান করেছে, তো 11x। ঠিক আছে, 12তম ইনিংসে করেছে 120। ঠিক আছে, কত বৃদ্ধি পেয়েছে? x তো গড় কত বৃদ্ধি পেয়েছে? 5। ঠিক আছে, ব্যাস এতটুকুই, এখন করে নাও। ঠিক আছে, এটা টোটালটা হচ্ছে 12তম ইনিংসে করেছে। তো এখন কোনাকুনি করো, এটা নিচে 1 ভাবো,
11x প্লাস 120 ইকুয়াল টু এটা গুণ করো 12x প্লাস 5 × 60। 11x থেকে এই এক্স বাদ দাও, এক্স পড়ে রইল 120 থেকে 60 বাদ দিলে 60। তো এক্সের মান 60 বেরিয়েছে। তো কী বলেছে এবং তার গড় 5 টান বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, 60 ছিল এক্সের মান, এক্স তো আমরা ধরেছি 11 ভেঙেছে, 60 ছিল। তো এখন নতুন গড় কত? 60 + 5 65। ঠিক আছে, এটা একটা দেখালাম। আরেকটা দেখো তোমরা, ঠিক আছে, কালার চেঞ্জ করে আরেকটা শর্ট লাগবে। ঠিক আছে, 5 রান বৃদ্ধি পেয়েছে 12তম ইনিংসে। ঠিক আছে, 120 রান করাতে 5 বৃদ্ধি পেয়েছে। 12তম ইনিংসে 120 করেছে। হ্যাঁ, 12তম ইনিংসে করেছে 120 রান, তাই 5 রান বৃদ্ধি পেয়েছে। মানে 12তম ইনিংসে মানে 12টা ম্যাচে তার 5 করে বৃদ্ধি পেয়েছে। একটা ম্যাচে 5 বৃদ্ধি পেয়েছে, 12 বৃদ্ধি পেয়েছে, টোটাল 5 রান বৃদ্ধি পেয়েছে গড়ে 5 করে। ঠিক আছে, 12 × 5 করে দাও, 5 × 60। ঠিক আছে, এটাই। 11তম ইনিংসে তো জানি না কত ছিল রান, ঠিক আছে, কিন্তু 12তম ইনিংসে তার 5 রান করে বৃদ্ধি পেয়েছে। ইনিংসে 5 রান করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবং 12তম ইনিংসে তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, একটা ম্যাচে 5 করে যদি বৃদ্ধি পেয়ে তাহলে 12টা ম্যাচে কত বৃদ্ধি পেয়েছে? 60, 5 অ্যাড করে দাও, 65 চলে আসবে। ঠিক আছে, নেক্সট এই ম্যাথটি দেখো। 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে বাজে আর কি। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার বাজবে? এই টাইপের একটা যে করিয়ে দিয়েছে, ওটা 1 ঘন্টার কম ছিল, 30 মিনিট ছিল, তাই +1 করে দিয়েছিলাম। হ্যাঁ, তো ওটা 1 ঘন্টার কম থাকলে হবে। ঠিক আছে, এটা 1 ঘন্টা দেওয়া আছে, পুরো 60 মিনিট দেওয়া আছে, তো এখানে +1 করতে লাগবে না। এই জন্য এই ম্যাথটা রেখেছি, এটা বোঝানোর জন্যই। ঠিক আছে, তো ভালো করে দেখো, এই যেটা বলেছিলাম আর কি, 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড, এইগুলো সবগুলো লসাগু করে দিতে লাগবে এই টাইপের ম্যাথে। হ্যাঁ, সব লসাগু করে দাও, মানে এলসিএম নাও 6, 9, 6, 4, 10 অ্যান্ড 8। এটা পুরো এলসিএম নিয়ে নিও। হ্যাঁ, এটা পুরো এলসিএম নিয়ে নিও তোমরা। 360 আসবে এলসিএম, মানে 360 সেকেন্ডে বাজবে একবার। ঠিক আছে, ভালো করে বুঝে নিও, 360 সেকেন্ডে একবার বাজবে। 360 সেকেন্ড মানে কত? 60 দিয়ে ডিভাইডেড করে দাও 6, মানে 360 সেকেন্ড মানে হলো 6 মিনিট। আমরা মিনিটে আনলাম সেকেন্ডটাকে। 6 মিনিটে বাজে একবার। তারপর কী চেয়েছে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা মানে 60 মিনিট। তো 6-এর এখানে একটা শূন্য বসিয়ে দাও, 60 মিনিট হয়ে গেলো। এখানে একটা শূন্য বসিয়ে দাও, 10 মিনিট হয়ে গেলো। বাস, 10 মিনিটে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা আর আগে একটা করিয়ে দিয়েছে, এটা টোটালটা কিন্তু আলাদা, ওটা 1 ঘন্টার কম ছিল। ভালো করে এটা বুঝে নিও। হ্যাঁ, এটা আসলে 10 মিনিট, মানে 60 সেকেন্ড 10 মিনিট। নেক্সট দেখো, 2 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা, অঙ্কদের সমষ্টি 12 এবং পার্থক্য 6, 2 অঙ্কবিশিষ্ট সংখ্যাটি কত? ঠিক আছে, তোমরা এটা অপশন মেথড করে নিও। ঠিক আছে, দেখো সমষ্টি বলেছে 12। ঠিক আছে, এ দেখো 60 আছে, 60-এর যোগ করলে কি 12 আসবে? 6 আর 0 না, 73 আছে। এটা হয়তো বুঝতেছো না তোমরা, বুঝতে, এটাও 73 আছে এখানে। হ্যাঁ, এটা 73 হবে না। তো পুরো হলো কি 93 আর 84, এই দুটো যোগ করলে কিন্তু 12 হবে। 9 + 3 = 12 আসবে। আবার 8 + 4 = 12 আসবে। ঠিক আছে, কী চেয়েছে? তাদের পার্থক্য 6 বলেছে। 8 আর 4-এর পার্থক্য কত? 2, এটা তো আসবে না। 9 আর 3-এর পার্থক্য কত? 6, তো এটাই আসবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? ট্রেনের অঙ্ক, স্রোতের অঙ্ক। ঠিক আছে, এগুলো খুবই ইজি হয়, 1 লাইনার। ঠিক আছে, বাস বেসিক ভালোভাবে জানতে লাগে। তো আমি বেসিক যখন করবো, বেসিকের ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে কতটা সহজে করা যায়। বাট তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে 100 মিটার বলেছে আর 36 কিমি বলেছে, চেয়েছে কি সেকেন্ডে। ঠিক আছে, কিমিকে মিটারে পরিণত করো। 36 কিমি, এটা কিমি দেওয়া আছে না, এটাকে মিটারে পরিণত করতে 5/18 দিয়ে গুণ করে দাও। এটা তাহলে মিটারে হয়ে যাবে, মিটার পার সেকেন্ডে আসবে। 18 × 36, 10, মানে 10 মিটার পার সেকেন্ড চলে আসলো। হ্যাঁ, গতিবেগ। তো 100 মিটার গেলে কতক্ষণ সময় লাগবে? 100 মিটার 10 সেকেন্ড, 1 সেকেন্ডে যদি, মানে 10 সেকেন্ড মিটার যদি থাকে, তাহলে 100 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে? 10 সেকেন্ড। ঠিক আছে, তার গতিবেগ ছিল 10, তো 100 মিটার গেতে কতক্ষণ সময় লাগবে? ভাগ করে দাও 100কে 10 দিয়ে। নেক্সট এই ম্যাথটি দেখো, 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটি কাজ সম্পূর্ণ করতে। 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলা সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে? ঠিক আছে, এই লাইনটা ভালো করে দেখো, 3টা ওমেন = 2টা ম্যানের সমান। হ্যাঁ, তো মানে ওম্যান বাই ম্যান
2/3, ভালো করে দেখে নিও এতটুকু, এটার মানে এটাই। তো কী বলেছে 8 ঘন্টা করে, তোমরা এখন বেসিকভাবে M1 M2 যেভাবে করা ওইভাবে করতে পারো, ঠিক আছে। 8 ঘন্টা করে 15 জন ম্যান, এটা ম্যান 21 দিন, তারপরে 6 ঘন্টা করে 21 জন মহিলা ইন্টু 21 ওমেন, ঠিক আছে। এক্স দিন সময় লাগবে ইন্টু এক্স, করে দাও একটা করে দাও। 8 ইন্টু 15 ইন্টু 3 ইন্টু 21, এই 3টা, হ্যাঁ এই যে ম্যানের 3টা, এই 3টা 3 ইন্টু 21 বাই এটা করে দাও 6 ইন্টু 21 ইন্টু 2, এই যে এই 2টা এখন কাটাকাটি করে দাও। এই 21 কেটে দাও। এই 3 দুগুণ 6, 2 4 দুগুণ 8, এই 2 দুগুণ 4, তো কত আসলো 15, আর 2 পড়ে রইলো, এই 15 আর এই 2 পড়ে রইলো, 15 দুগুণ 30 দিনে। তো অ্যান্সার আসবে 30 দিন, অপশন নাম্বার বি, ঠিক আছে। ভালো করে দেখে নিও এটা সলভিংটা, ঠিক আছে। M1 MD1 দিয়ে করেছি, শুধু এটাকে বার করে নিয়েছি, শুধু এই লাইনটাকে বার করে নিয়েছি, হ্যাঁ ম্যান আর ওম্যানটা, এটা ভালো করে দেখে নিও, এটা বসিয়ে দিয়েছি এখানে। নেক্সট দেখো, এটা না বোঝা, নেক্সট এই ম্যাটটা দেখে নাও, এটা হয়তো বুঝতে অসুবিধা হবে তোমাদের, ঠিক আছে। অনেক দিনের কোশ্চেন ছিল, তো পিডিএফটা ভালো করে ডাউনলোড হয়নি, ডাকটা পড়ে শোনাচ্ছে, শোনো। 3টির সংখ্যার সমষ্টি দেওয়া আছে 136, 3টির সংখ্যার সমষ্টি দেওয়া আছে 136, প্রথম 2টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, এবং দ্বিতীয় এবং তৃতীয়টির অনুপাত দেওয়া আছে 5:3। তোমরা তো অনুপাত বার করতে পারবেই, ঠিক আছে। অনুপাত কীভাবে বার করতে হয় দেখো, এটা যদি 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার আর 3 নাম্বার, 3টে সংখ্যা দেওয়া আছে, যেহেতু প্রথম 2টি দেওয়া আছে 2:3, দ্বিতীয় 2টি দেওয়া আছে 5:3, তো এটা নিচে দ্বিতীয়টা নিচে দ্বিতীয় বসে যাও 5, আর তৃতীয়টা নিচে তৃতীয় বসে যাও 3, ঠিক আছে। এখন 3-র উপরে ওটাই লেখো, যে 3 আছে, এই 3টা এইদিকে লেখো, আর এই 5টা এই যে সামনেই লিখে দাও, যেখানে ফাঁকা ফাঁকা ফুল করে দাও। এখন 5 দুগুণ 10, 3 5 15, 3 3 9, এই 3টার দেওয়া আছে 136, এই 3টার সমষ্টি, মানে এই 3টা অ্যাড করে দাও, এই 3টা অ্যাড করে এটা এসেছে আর কি, যেটা দেওয়া আছে 10 15 9 অ্যাড করলে কত আসবে, 10 15 9 34, 34-এর ভ্যালুটা দেওয়া আছে 136, তার মানে 1-এর ভ্যালু কত, 4 দিয়ে কাটাকাটি করো 4, তো 1-এর ভ্যালু আসবে 4, চেয়েছে কি কোশ্চেনে। তবে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যা কত আছে 15, তো আর এক্সের মান বেরিয়েছে 4, মানে 1-এর মান 4, তার 15 মান কত হবে 60, ঠিক আছে। নেক্সট আরেকটি ম্যাথ দেখো দিয়েছে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য আছে 35 সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি এবং 10% কম হয়, ঠিক আছে। ভালো করে কোশ্চেনটা পড়ো, হ্যাঁ 50% বেশি আর 10% কম হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 50% বেশি আছে, হ্যাঁ তখন যেরকম 50% বেশি আছে, কী যে বর্গক্ষেত্রের বাহুর তুলনায় যথাক্রমে এত % বেশি ও এত % কম, এটা কিসের, আয়তক্ষেত্রের, হ্যাঁ বর্গক্ষেত্রের তুলনায় 50% কম এবং 10% বেশি। তো এটা যদি 10 হয় বর্গক্ষেত্রের, ঠিক আছে, তাহলে এটা কত হবে 15, বিকজ 10-এর 50% বেশি বলেছে, দেখো 50% বেশি বলেছে, 50% বেশি, এটার 50% বেশি মানে কত, এটা 10-এর 100% মানে কত 10ই, 10-এর 100% মানে কত 10ই, 10ই বাড়বে মানে টোটাল 20 হবে। 10-এর 50% মানে কত, 10-এর অর্ধেক আসবে, যে কোনো কিছুর 50% মানে সেটার অর্ধেক, 200-র 50% মানে কত 100, ঠিক আছে। 300-র 50% মানে কত 150, ঠিক আছে সেম। তো 10-এর 50% মানে কত, 50% বেশি বলেছে, 50% মানে তো 5, তো বেশি বলেছে মানে 10-এর সঙ্গে 5 অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। 10 + 5 50%, 15 আসলো, হ্যাঁ। তো তারপরে কী বলেছে, এবং বাহুর তুলনায় 50% বেশি, প্রস্থ 10% কম বলেছে। 10% মানে কি, 10% ফ্র্যাকশন ভ্যালু তোমাদের পড়িয়েছি অনেক, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে 1/10, তাই তো 1/10 মানে 10-এ 1 কমেছে, মানে কত 10-এ 1 কমেছে, 10% মানে তো এটা 1/10, মানে 10-এ 1 কমেছে, কম আছে, তার মানে কি 9-10, ঠিক আছে। তো বাহুর দৈর্ঘ্য 9 কম, এটা দেওয়া আছে, ঠিক আছে।
কোশ্চেনটা দেখো কীভাবে করতে লাগে, ঠিক আছে। তার মানে এটা আসলো কত 9, ঠিক আছে। তো এখন কী বলেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের স্কোয়ার করে তো 100, আর এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 15 × 9 135, ঠিক আছে। আবার কী বলেছে, এটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে, ক্ষেত্রফলের পার্থক্য 35 মিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100, আয়তক্ষেত্রের 135, এদের পার্থক্য দেওয়া আছে 35 মিটার, এখানে দেওয়া আছে 35, এখানে 35 চলে এসেছে, যদি চলে এসেছে এটা, ঠিক আছে। পার্থক্য 35 চলে এসেছে, আর 35 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 35 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 35, 1 ইউনিটের ভ্যালু 1 আসবে। তাহলে কী চেয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে 135 এর মান কত হবে, 135ই আসবে নম্বরটি, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করো, আর না বুঝলে কমেন্টকে জানিয়ে দিও, আমি আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। নেক্সট মক টেস্ট কালকে ছাড়বো। আর এগুলো সব এসআই এবং কনস্টেবল, আজকেরটা যেটা ছিল ওটা এসআইয়ের ছিল, এরপরে এসআইয়ের কমপ্লিট করে দেবো, 25টা করে দিচ্ছি, ভালো করে নিও তোমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পারলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো।